বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে। আজকে হচ্ছে আমাদের নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা বানাচ্ছি। তো আমার কাছে অল্প কিছু চাল ছিল, আতপ চাল, ওগুলা ভাঙিয়ে নিয়ে এসেছি। আর আজকে কিন্তু আমি সেরকমভাবে আপনাদের সাথে ডিটেলসে খোলা জালি পিঠার রেসিপি শেয়ার করতে পারিনি, যেহেতু হচ্ছে আমার ফোনের স্টোরেজ থাকে না, তো আমাকে খুবই অল্প সংখ্যক ভিডিও করতে হয়। তো যাই হোক, ইনশাল্লাহ আগামীতে বানালে অবশ্যই আপনাদের সাথে রেসিপি আকারে আমি শেয়ার করব। আর খোলা জালি পিঠা কিন্তু শীতকালে অসম্ভব মজার হয়। তো যদিও এই পিঠাটা লাস্ট পিঠা ছিল, এ কারণে তেমন একটা ভালো হয় না, তবে যেগুলো ফার্স্ট ছিল ওগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালোই লেগেছিল। এখন হচ্ছে 1 কাপ গরম গরম চা, শীতকাল মানে হচ্ছে 1 কাপ ধোয়া ওঠা চা। আর চাগুলো নিয়ে চলে এসেছি বারান্দায়। আমার বারান্দার কিন্তু খুবই বাজে একটা অবস্থা হয়ে আছে, যেহেতু বলা যায় বিজনেস ছোটোখাটো হলেও তো এটা আমার বিজনেস। তারপর হচ্ছে ইউটিউবিং, তারপর সংসারের কাজ, আবার হচ্ছে তার মধ্যে আরাফ অসুস্থ। তো অসুস্থ ছেলেকে নিয়ে কিন্তু আজকে ঘরের কাজকর্ম করেছি, সাথে আপনাদের জন্য ভিডিও শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। ঢাকা শহরে কিন্তু বেশ শীত পড়তেছে আজকে 2-3 দিন যাবত। তো আপনারা হয়তো বা আমাকে দেখে বুঝতেছেন যে আমি হাত মোজা লাগিয়ে, বলা যায় একদম চাদর মুড়িয়ে কাজে নেমে পড়ি। তো আমার আসলে শীত অনেকটাই সহ্য হয় না, বলা যায় এক কথা, কারণ আমার ঠান্ডার সমস্যা আছে। এ কারণে শীতটা আমি কেন জানি সহ্য করতে পারি না। তো এর জন্য হচ্ছে সমস্ত সব কিছু গায়ে দিয়ে তারপরে হচ্ছে আমাকে কাজকর্ম করতে হয়, যদিও প্রতিনিয়ত এখন এইভাবে কাজ করতে হচ্ছে আমাকে। তবে কাজ করতে করতে এক পর্যায়ে দেখা গেছে গরম লেগে যায়, তখন আবার সব কিছু খুলে ফেলে তারপরে আবারও একদম মনের মতো করে কাজ করতে পারি। আসলে এত কিছু গায়ের মধ্যে জড়িয়ে কিন্তু কাজ করা অনেকটাই টাফ হয়ে যায়। তো আজকে শরীরও ভালো নেই, মনও ভালো নেই, আবার হচ্ছে আরাফও অনেক বেশি অসুস্থ। তো আপনারা আমাকে বলেন আমি কিভাবে আমার ঘর বাড়ি এত চকচকে পরিষ্কার রাখি সব সময়, যদিও আমার বাড়ি না, বাসা আর কি। যাই হোক, আপনারা এটা বুঝে নেবেন। তো আমি হচ্ছে সময়ের কাজ সময় করতে পছন্দ করি। দেখা গেছে প্রথমে আপনি হচ্ছে সকালবেলা নাস্তা খাবার পরপরে কিন্তু ঘরটা যদি আপনি পরিষ্কার করে ফেলেন, মানে বেডরুমটা যদি আপনি গুছিয়ে ফেলেন, দেখবেন আপনার ঘরের অর্ধেক কাজ আপনার কাছে শেষ মনে হবে যে শেষ হয়ে গেছে। তো প্রথমত উঠে কিন্তু আপনারা শীতকালে যেহেতু কাঁথা কম্বলের একদম বলা যায় ঘর গোডাউন হয়ে যায়, তো আগে কাঁথা কম্বলগুলোকে ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। দেখবেন হচ্ছে আপনার মনে হচ্ছে যে ঘর পুরোটাই গোছানো হয়ে গেছে। আর আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি কম্বলগুলো ব্যবহার করবেন। অনেকেই কিন্তু কাঁথা কম্বল বালিশ যেভাবে ইচ্ছে সেভাবে খাটের উপরে রেখে দেয়, যেটা আমার খুবই বাজে লাগে। আমি খুব পরিপাটি করে বিছানা গোছাতে পছন্দ করি। আর বিছানা গোছানো শিখেছি আমার মেজো মামির থেকে, যেহেতু আমার নানার বাড়িটা কেটেছে, আমার ছোটোবেলায় কেটেছে আমার নানার বাড়িতে। তো আমার মেজো মামির থেকে বিছানাপত্র গোছানো শিখেছি বলা যায়, বা বেডশিট হতে কাপড় হতে সব কিছুই শিখেছি। তো যদিও এই কাজগুলো ঘর গোছানোটা আমার খুবই শখের একটা কাজ, আর খুব ছোটোবেলা থেকে কিন্তু আমি ঘর গোছাতে এবং কি পরিপাটি থাকতে অনেক অনেক পছন্দ করি। আমার ভিডিওগুলোতে আপনারা আসলে কেন জানি লাইক দেন না, খুব কষ্ট লাগে ইদানিং। তো আমি আসলে সম্ভবত আপনাদের মনের মতো করে ভিডিও মেক করতে পারছি না, তবে ইনশাল্লাহ আপনারা আমাকে সময় দিন, আমি আপনাদের মন মতো করে ভিডিও মেক করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এদিক দিয়ে আরাফকে দেখতে পাচ্ছেন, আরাফ কিন্তু ভীষণ অসুস্থ, ওর অনেক ঠান্ডা লেগে গেছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্থ, আসলে কিন্তু না, ও অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে আজকে 2-3 দিন যাবত।
তো প্রচুর ঠান্ডা লেগে গেছে, এখন হচ্ছে আমি বিছানা থেকে নামতেও দিচ্ছি না। আর বাচ্চারা অসুস্থ হলে সবচেয়ে বেশি কষ্ট হয় মায়েদের, যেহেতু আরাফ অনেকটাই আমাকে জ্বালায়, তো ওকে হচ্ছে আমি খাটের উপরে বসিয়ে দিয়েছি। আর ওকে একটু শান্তশিষ্ট করে এখন হচ্ছে আমি আবারও হচ্ছে বেডটা গুছিয়ে নেব। তো আজকে আসলে বেশি একটা ভিডিও মেক করতে পারি নাই, ওই যে বললাম শরীরও ভালো নেই, মনও ভালো নেই, আরাফও অসুস্থ, সব কিছু মিলিয়ে বলা যায় মানে একটু খারাপ অবস্থা। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে, আমার পুরো পরিবারকে সকল বালা মুসিবত হতে হেফাজত করেন। আমিও সবার জন্য সবসময় দোয়া রাখি ইনশাল্লাহ। দোয়ার বরকত হচ্ছে সবচেয়ে বড় বরকত। তো এখানে হচ্ছে আমি যে গতকালে বেডশিটের একটা ভিডিও দিয়েছিলাম, বিশ্বাস করবেন না, যেদিন আমি বেডশিটের ভিডিও বানাই, যারা বানায় এই ভিডিওগুলো তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে কি পরিমাণে কষ্ট করতে হয়, মানে সারাটা দিন শেষ হয়ে যায় একটা বেডশিটের ভিডিও করার জন্য। আর দেখা গেছে যাদের হেল্পিং হ্যান্ড আছে বা বাসায় লোকজন আছে, তারা চাইলে কিন্তু তাদের জন্য সহজ হয়ে যায়। আমার জন্য প্রতিটা কাজই বলা যায় অনেক বেশি কষ্টের, এবং কি অনেকটাই বলা যায় চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যায়। তারপরেও সব কিছু আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি কিন্তু আমার লক্ষ্যে কাজ করে যাই। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক কতটুকু আমাকে সাফল্যের সর্বোচ্চ চূড়া নিয়ে যাবে আমি জানি না, তবে ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে ইনশাল্লাহ আমি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় হয়তোবা যেতে পারবো। এদিক দিয়ে হচ্ছে দেখতে পেলেন আমি এখন চলে এসেছি দুপুরবেলা রান্নাঘরে, মানে কিচেনে এসেছি। কিচেনে হচ্ছে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। ওই যে আমার প্রাণপ্রিয় একজন রানু আপু আছেন, যে কিনা আমার রক্তের সম্পর্ক থেকে ভালো একজন মানুষ। এত ভালো মানুষ আমার লাইফেই ফার্স্ট টাইম আমি পেয়েছি। আপুর মন মানসিকতা এত ভালো যেটা আসলে অকল্পনীয় থাকে। তো আপু ভীষণ ব্যস্ত, আমাকে যে আপু মানে ইলিশ মাছ খেতে দিয়েছে, এটা আসলে বলা যায় আল্লাহ পাকের একটা ইচ্ছা ছিল, বা আমারও অনেক ইচ্ছা ছিল যে একটা ইলিশ মাছ যদি আমি খেতে পারতাম। যদিও ইলিশ মাছ আমরা কিনে খেয়েছি কিনা আমাদের কখনোই মনে পড়ে না, মানে আমরা ইলিশ মাছ যে খেয়েছি এটা আমাদের কখনোই মনে পড়ে না। তো আপু হয়তো বা আমার ভিডিওতে দেখে, আমি তো যা রান্না করি যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি, আমি কোনো কিছুই হাইড করি না। আমি ভাই যেমন তেমনই আপনাদের সাথে শেয়ার করি। কারো যদি ইগোতে লাগে, আমার রিলেটিভ হোক বা কোনো অডিয়েন্স হোক, আমার ভিডিও দেখতে যদি আপনার ইগোতে লাগে, তাহলে আমি বলবো আমার ভিডিও আপনার জন্য না, আপনি বড় লোকদের ভিডিও দেখতে পারেন। আমি খুবই সাদামাটা সিম্পল ভিডিও বানাই, আমার নিজের অ্যাক্টিভিটিস থেকে আমি যা করতে পারি বা নিজের ক্রিয়েটিভিটিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, যাদের ভালো লাগে তারা তো আমাকে ভালোবাসা দেন। আমার প্রাণপ্রিয় আপুরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন। আর যাদের ভালো লাগবে না তাদেরকে বলবো প্লিজ আপনারা ইগনোর করবেন, কারণ হচ্ছে একটা ভিডিওর পিছনে কত শত পরিশ্রম করতে হয়, কতটা সময় ব্যয় করতে হয়, সেটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া সাধারণ মানুষ বুঝবে না। যদিও সাধারণ পাবলিক কিন্তু আমাদের ভিডিওতে ব্যাড কমেন্ট করে না, এগুলা ইউটিউবাররা করে অন্য আইডি দিয়ে। যাই হোক, সবাইকে বলবো আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, সবাইকে একটু ভালোবাসুন, নিজেকেও ভালোবাসতে পারবেন। তো এদিক দিয়ে হচ্ছে আমি কম মশলায় একদম ইলিশ মাছ রান্না করেছি। আর ইলিশ মাছ এভাবে রান্না করে খেতে আমার খুবই ইচ্ছা করতেছিল। আমার কাছে বিভিন্ন আপুর ভিডিও দেখতাম ইলিশ মাছের ভিডিও, তখন আমার খুব ইচ্ছা হতো যে এক পিস ইলিশ মাছ যদি আমি খেতে পারতাম। তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে প্রিয় রানু আপুর উসিলায় আল্লাহ পাক আমার মনের আশাটা কবুল করেছেন। আপুর জন্য, আমার প্রিয় আপুটার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন আপুকে সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত হতে হেফাজত করেন। আপুর যেন মনের ভিতরে একটা প্রশান্তি আসে। আপুর বলা যায় মানসিকভাবে খুবই অসুস্থ। আপনারা সবাই আমার প্রাণপ্রিয় আপুটার জন্য দোয়া রাখবেন। আমি তো প্রত্যেক সময় আমার যখনই মনে পড়ে আমি আল্লাহ পাকের দরবারে আপুর জন্য আমি দোয়া করি। পৃথিবীর সকল মুসলিম উম্মার জন্য আমি দোয়া রাখি। আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন, আমার বিজনেসের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করেন। এখানে কিছু হচ্ছে পার্সেল ছিল, তো আমার এই হচ্ছে পলিগুলো এবারে হচ্ছে শর্ট পড়ে গেছে। আমার যদিও এই পলিগুলো অনেক পছন্দের পলি ছিল, এখন আবার আজকে যে পলিগুলো এসেছে এগুলো হচ্ছে সিলভার কালারের। আর আমার বিজনেসটা যেহেতু এখনও ব্র্যান্ডে পরিণত হয়নি, যার কারণে আমি এখনও আমার ব্র্যান্ডের কোনো নাম দিয়ে পলি তৈরি করতে পারছি না। যদি আল্লাহ তাআলা কখনো বিজনেসে সাফল্য এনে দেয়, তাহলে ইনশাল্লাহ আমি হয়তোবা আমার বলা যায় বিজনেসের ব্র্যান্ড তৈরি করব। তো সেটার জন্য আল্লাহ পাকের ইচ্ছা থাকতে হবে, আমি চাইলে তো আর হবে না। তবে আমার বিজনেসটা যেভাবে চলছে, ওই যে বলা যায় ধাক্কা দিয়ে বা ঠেলাঠেলি করে যেভাবে চলছে ওইভাবে আর কি, তবে যে একদম স্মুথলি চলছে তাও না। তবে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে অনেকটাই বলা যায় সেল হয়ে যায়, আবার মাঝে মাঝে থেকে যায়। অনেকে ভাবতে পারেন আমি মনে হয় বিজনেস করে অনেক টাকা ইনকাম করতেছি। না, বিজনেস মানে হচ্ছে আপনার
লস আছে লাভ আছে, তো ওগুলাকে মেনে যদি বিজনেস করা যায় তাহলে হচ্ছে বিজনেস আপনার জন্য সহজ। সব সময় লাভ হয় না, আবার সব সময় লস হয় না। দেখা গেছে গত বিজনেসে যে বেডশিটগুলো এনেছিলাম তখন কিন্তু আমার অনেকটাই লস হয়ে গেছে। তো যাই হোক, আবারও কিন্তু সমস্ত কষ্ট ভুলে আমি কিন্তু আবারও হচ্ছে কিছু বেডশিট এনেছি। আর আমার যেহেতু পুঁজির অ্যামাউন্টটা খুবই কম, এজন্য হচ্ছে আমি মাত্র 15 থেকে 20 পিস বেডশিট নিয়ে আসতে হয় আমাকে। আর ওই 15-20 পিস বেডশিটেই আমাকে হচ্ছে সেল করতে হয়। মাঝে মাঝে আলহামদুলিল্লাহ একদিন দুদিনে সেল হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখা গেছে অনেক দিন লেগে যায়। তো সব কিছু মিলিয়ে আমি বলবো বিজনেসে হচ্ছে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। জানি না আমি কতদিন বিজনেস করতে পারবো, তবে আমার হচ্ছে মনে হয় না আর বিজনেস আমি করতে পারবো। এটাই মনে হয় আমার জীবনের লাস্ট বিজনেস হবে। তবে দেখা যাক, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যদি ভালো কিছু করেন অবশ্যই আমি বিজনেসটা ধরে রাখার চেষ্টা করব, আর যদি না করেন তাহলে আলহামদুলিল্লাহ, এটা সব কিছুর মালিক আল্লাহ। তিনি চাইলে হচ্ছে সব কিছুর পরিবর্তন এনে দিতে পারে। তো যাদের লাগবে তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমার সাথে হচ্ছে যোগাযোগ করবেন। আমি কিন্তু গত ভিডিওতে এই যে নকশি কাঁথার যে ডিজাইনটা আছে ওই বেডশিটটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো যাদের লাগবে তারা এখান থেকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বেডশিটটি নিয়ে নিতে পারেন খুবই রিজনেবলে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তোবা আমার সংসারে একটু সচ্ছলতা ফিরে আসবে, বা আমার বাচ্চাদের ছোট ছোট আবদারগুলো আমি মেটাতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।